মার্কিন ডলার দাম এখন থেকে বাজার ঠিক করবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে আশা করেন দাম এখনকার দামের আশপাশে থাকবে। এতে আগামী মাসে আইএমএফ সহ আন্তর্জাতিক দাতা সংস্থার থেকে $3.5 বিলিয়ন পাবে বাংলাদেশ। তবে যে দরে বেচাকেনা হচ্ছে তার আশেপাশেই থাকবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অবশেষে আইএমএফ এর শর্ত মেনে সংস্থাটির চতুর্থ ও পঞ্চম ঋণের $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। বৈদেশিক ঋণের প্রয়োজন নেই বলে বারবার জানালেও বুধবার দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর জানান ঋণের প্রয়োজনীয়তার কথা। বলেন আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের মধ্যে $1.3 বিলিয়ন এবং 5টি আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে জুনেই ঋণ পাবে বাংলাদেশ। আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই আইএমএফ এর টাকার দরকার এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে কোনো অসুবিধা তো নাই। আমার আজকে 27 বিলিয়ন বা 25 বিলিয়ন আছে, এটা যদি 28 বিলিয়ন বা 30 বিলিয়ন হয় অসুবিধা কি? বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে দামটা নির্ধারিত হবে। আমি চিন্তিত নই যেটা 150, 140, 160 হয়ে যাবে। এটা মোটামুটি যেখানে আছে তার আশেপাশেই থাকবে। 18 ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্তের বিষয়ে গভর্নর বলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ দেখা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই বুঝে শুনে বিনিয়োগ করার আহ্বান। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। আগামী বছরের মে মাসের দিকে দেশের মূল্যস্ফীতি 5% মধ্যে নেমে আসবে বলেও জানান গভর্নর। আগামী বছরের এই সময়ের আগেই আমাদের ইনফ্লেশন হয়তো 5%-এর নিচে আমরা নিব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।